ভার্সিটি অ্যাডমিশনে ইংলিশে যদি তুমি 100% নাম্বার তুলতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। যদি তুমি ইংলিশে ভালো করতে চাও, তোমার প্রথম শর্ত হলো যে তুমি এখন যে প্র্যাকটিসগুলো করছো প্রত্যেকটা অপশনকে ব্যাখ্যা করে পড়া। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তুমি ইংলিশটাকে ব্যাখ্যা করে পড়ে তোমার ইংলিশ স্কিলটাকে বাড়াবে। দেখো এখানে লেখা আছে যে টুডে ড্যাশ পিপুল হু এনজয় ক্রিকেট ইজ বিগার দেন দ্যাট অফ 30 ইয়ার্স এগো। এখন এই প্রশ্নটা এসেছে রাজশাহী ভার্সিটির 16-17 সেশনে। এই প্রশ্নটার অর্থটা বলছে যে 30 বছর আগের থেকে বর্তমানের যে মানুষজন আছে তারা কি ক্রিকেটটাকে বেশি এনজয় করে। ধরো যে তুমি এইটার অর্থ পারো না, ধরলাম যে তুমি এইটার অর্থ পারো না, কিন্তু তাও অপশনের যে গোলা যে আছে সেটা দেখে কিন্তু অ্যান্সার করা সম্ভব। দেখো যে এ নম্বরে দিয়েছে এ গ্রেট ডিল অফ, এ নাম্বার অফ, মেনি, দা নাম্বার অফ, ঠিক আছে, এ বি সি ডি। এখন এখানে যে আমাদের যে ব্যবহারগুলো সেইগুলো আমাদেরকে ব্যাখ্যা করে করে পড়তে হবে। দেখো এ গ্রেট ডিল অফ এর পরে সবসময় আনকাউন্টেবল নাউন বসবে। এ গ্রেট ডিল অফ এর পরে সবসময় আনকাউন্টেবল নাউন বসবে। এ নাম্বার অফ এর পরে সবসময় কাউন্টেবল প্লুরাল নাউন বসবে, ঠিক আছে। তারপর দেখো মেনি এর পরে কি বসবে, মেনি এর পরে সবসময় কাউন্টেবল প্লুরাল নাউন বসবে। দা নাম্বার অফ এর পরেও কিন্তু সেম ভাবে কাউন্টেবল প্লুরাল নাউন বসবে, ঠিক আছে। তাহলে এখন দেখো যে এই যে অপশনটায় আছে যে প্রিপুলটা, ঠিক আছে, প্রিপুলটা কি, প্রিপুলটা অবশ্যই কি কাউন্টেবল প্লুরাল নাউন, ঠিক আছে। তাহলে মানে আমরা যেহেতু পেলাম যে কাউন্টেবল প্লুরাল নাউন এটা, সুতরাং আমরা এর যে অপশনটা এটা কিন্তু সহজেই বাদ দিতে পারছি, কারণ আমরা জানছি যে এ গ্রেট ডিল অফ এর পরে সবসময় আনকাউন্টেবল নাউন বসবে। তারপরে এ নম্বরটা বাদ দিয়ে দিলাম। তারপরে দেখো বি নম্বরটায় আসে। বি নম্বরটাই কি এ নাম্বার অফ প্লাস কাউন্টেবল প্লুরাল নাউন। তারপরে সি নম্বরটাই কাউন্টেবল প্লুরাল নাউন, ডি নম্বরটাও কাউন্টেবল প্লুরাল নাউন। এখন তাহলে দেখো যে এখানে কাউন্টেবল প্লুরাল নাউন আসছে এবং অপশনের তিনটায়ও কিন্তু এরপরে কাউন্টেবল প্লুরাল নাউনই বসে। তাহলে আমরা বের করবো কিভাবে? কনফিউশন, কনফিউশন দূর এখনই হয়ে যাবে। দেখো যে এ নাম্বার অফ এর পরে কাউন্টেবল প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব হবে। তারপরে মেনি এর পরে কাউন্টেবল প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব হবে। কিন্তু দা নাম্বার অফ এর পরে কাউন্টেবল প্লুরাল নাউন কিন্তু ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার। এখন এই যে অপশনগুলা আমরা আছে তিনটা, প্রথমে প্লুরাল ভার্ব, লাস্টেরটাই কি সিঙ্গুলার ভার্ব। এখন আমরা যদি এখানে আমাদের ভার্বটা খুঁজি, দেখো যে টুডে ড্যাশ পিপল হু এনজয় ক্রিকেট ইজ, ঠিক আছে। এই যে ইজটা আছে, যেহেতু ইজটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার যেহেতু আছে তার মানে আমরা বি নম্বর অপশনটাকেও বাদ দিতে পারছি কারণ প্লুরাল ভার্ব তো নাই। সি নম্বর অপশনটাকেও বাদ দিতে পারছি কারণ প্লুরাল ভার্ব তো নাই। তারপরে ডি নম্বর অ্যান্সারটা কিন্তু আমরা নিতে পারছি কারণ এখানে কি আছে, সিঙ্গুলার ভার্ব আছে। সুতরাং ভার্সিটি অ্যাডমিশনে যদি তুমি ভালো করতে চাও তাহলে এমন ভাবে প্রতিটা অপশনকে ব্যাখ্যা করে করে যদি পড়ো তাহলে ইংলিশে দেখাচ্ছে তুমি 80 থেকে 90 মার্ক পাবে ইনশাল্লাহ। আশা করছি তুমি ভালো করবে। আসসালামু আলাইকুম।